পাইবা না বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শুনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, হকার জায়গা মিলবে তোমার জায়গা মিলবে না, মিলবে না। বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। কিন্তু পাগলা বুঝে না। বেশিরভাগ আমার গবেষণা অনুযায়ী দেখেছি প্রায় বউ পালিয়েছে স্বামী দায়ী, স্বামীর কারণে। ঠিক না ভুল বললাম বলেন আপনারাই? জোরে বলেন না যে ঠিক না বলছি? তাও তো একটু সাহস পাবো যে এদিকে লোক আমার সাপোর্ট করলে। তো যাক, কি বললাম, অশ্লীলতা যখন বেড়ে যাবে, রোগ এমন করে আল্লাহ দিবেন, সেই রোগ কোনো ডাক্তার বলতে পারবে না যে হাই 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 কি করোনা হলো না, হয়েছে না হয়নি। এই করোনা একটা ইতিহাস থাকবে। লাতি, আমরা এখন বয়স 27, তো বুড়িয়ে যাব। পোতা লাতি রেখে বলবো, জানিস 2023-এর হাল, 19 নয় 19-20 দুটা তো হাল। তো কি হয়েছিল যে দাদু বলছে কহিস না, বাড়ি থেকে বের হইতে পারি রে, কেউ ছয়নি রে, বাঁশও যায়নি, ট্রেনও চয়নি, প্লেনও চলেনি, এমন অবস্থা। বলছে খাদ্যের অভাব, বলছে যে খেতে খাচ্ছে ও চেহারা দুটা লিয়ে বাড়িতে ভরেলি, এমন হালাত হয়েছিল। তো সহজে বিশ্বাস যাবে না আমার মনে হয়, এটা কোনোদিন হয় বিশ্বাস যাবে না। কিন্তু এটা হওয়ার মূল কারণ হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতা হয়েছে বিধায় আজকে সে করোনা হয়েছিল। কেমন হয়েছিল, কেমন করোনা? যে মেয়েটা লেয়াতে 1 কেজি লিপস্টিক মারছিল, ওর মুখ দেখতে পাওয়া যায় না, ও মাস্ক মেরে দিয়েছে ওখানে, ওকে দেখতে পাওয়া যায়। মাথার চুল হাই, যেগুলা ফ্যাশন হয়ে হাঁটতো না, ও মাথায় একদম প্লাস্টিক মেরে দিয়েছে, মুখ ঢেকে দিয়েছে, ওকে চিনতে পারে যায়, ও খালাকে চিনাই যায় না। তো আপনারা সমুদ্র সৈকত গেছেন কিনা? আমি এখন বকখালি গেছিলাম, সমুদ্র সৈকত, ওই জায়গাটা ভালো কলকাতার মধ্যে। তো ওই জায়গাতে নোংরা এত দেখতে পাইনি, কিন্তু বাকি জেলা আছে সেগুলোতে কিন্তু নোংরামিতা। তো কেমন জানেন, সমুদ্র সৈকতে এই ছাতা ফুটানো থাকে, লাল ধরনের ফুটা থাকে না, দেখেছেন তো আপনারা? দেখেছেন? আর মোবাইলে দেখেছেন না দেখেননি? এই যে ফুটা থাকে, ছায়া করে থাকে, আর চেয়ারগুলো থাকে নদীর ধারে, চেয়ার ওই সমুদ্র ধারে চেয়ার থাকে, অনেক মেয়ে থাকে, বড় লোকের মেয়েগুলা কি পরে থাকে দেখেছেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। কি পোশাক পরে গো, ছোট্ট ছোট্ট কাপড় পরে, মাথায় চোখে চশমা দিয়ে এরকম করে ঘুমিয়ে থাকে না, এতে এইভাবে ঘুমিয়ে আছে, এরকম করে ঘুমিয়ে আছে। কি অর্ঘে দুনিয়া, মানে ওদেরই দুনিয়া এটা। ওগুলোকে আপনি করোনার সময় দেখেছেন? সমুদ্র সৈকতা দেখতে পাননি? কি করেছিল লোকগুলা? সোশ্যাল মিডিয়াতে দেখেছি কি করেছিল। যেই মেয়েগুলা উলঙ্গ হয়ে ছোট্ট কাপড় বুকে আর নিচে ছোট্ট একটা কাপড় নিয়ে একদম উলঙ্গ হয়ে শুয়েছিল, সেই মেয়েগুলো একদম জড়িয়ে এমন ভাবে পোশাক পরেছে। ওরা খ্রিস্টান তো, দিয়ে আবার গির্জাতে গিয়ে বলছে, গির্জাতে বলছে ও ওদের মন্ত্র পড়ছে যে আল্লাহ কে আছো ঘর, তুমি বাঁচাও, আর তো বাঁচতে পারি না, কি অবস্থা হলো, এইভাবে কতদিন থাকবো। মানে ওরা কান্নাকানি, ওইভাবে ওরা কান্নাকানি করছে গির্জাতে গিয়ে। কি হালাত হয়েছিল সেদিন। আর আপনার হয়েছিল কি, খালি সব খালি মসজিদে ঢুকে সময়। আর কয়েকদিন হলে তো আর কেউ পাওয়া গেল না। যখন মৌলবীরা মানা করলে যে মসজিদে আসতে হবে না, মৌলবীরা খুব পাকাবু করছে, মসজিদ আসতে দিবে না এখন ফের, মানে সব বাড়তে বাড়তে পড়তে বলছিল না, মানে ওরা করছে কি কেমন মৌলবী মসজিদ আসে, মসজিদ আসতে দেয় না। এতদিন দেখছিলি, এতদিন কোথায় ছিল? মানে এখন হয়েছে মসজিদে পায়ে পা ঠেকানো। তো যাই হোক, এ নিয়ে মতভেদ আছে, কিন্তু কথাটা হচ্ছে অশ্লীলতা যখন বাড়বে এমন রোগ হবে বলা নয়। নাম্বার 2, বিশ্বনবী বলেছেন যখন মানুষ ওজনে কম দিবে রে, যখন দাড়ি পাল্লায় ওজন মাপকাঠি কমানো হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে শাসক পাঠাবেন, তাদের উপরে দুর্ভিক্ষ নামিয়ে দেবেন, শাসক দিয়ে অত্যাচারিত করা হবে, তাদেরকে প্রহার করা হবে।
ওজনে কম দেওয়া। যারা বিজনেসম্যান ভালো করে শুনেন ভাই, যারা গরু কাটছো আর বিক্রি করছো, কত যে মেরেছো, সব ওগুলা তওবা করেও ক্ষমা হবে না। হক মেরে যদি মনে করো যে আমি মাপ লিব, যাকে যাকে মেরেছো ওকে দিয়েছো গা, ও যদি ক্ষমা করলে ভালো। ওই দুয়া, ওই আপনার হজ করতে চাই যদি আল্লাহ 100 কেজিতে 960 গ্রাম 40 কেজি মেরে দেখি, ক্ষমা করে দাও, ও আবলা কবে তো চলবে না, তুই যাকে মেরেছিস তাকে দেখগা। তাহলে সাবধান, ওজনে যদি কম দিয়ে দেন অবস্থা খারাপ হবে, দুর্ভিক্ষ নামবে। ওজনে কম দেয় না, আমার বাপ বলছে যে পাটে ওজন কম দেওয়া হয়। তা কিভাবে? তো আমি এক চাচাকে বলছি দেখান তো কিভাবে। তো ওভার এটাকে দেখালো, কি যে করলে একটু করে হেলিয়ে দিলে যে অতি কম বেশি, অর্থাৎ হাতের ক্যাপাসিটিতে কম বেশি করে দিচ্ছে গো। পাট যখন ওজন করছে মাথায় খারাপ, কি ক্যাপাসিটি। আবার অনেকে এই যে কম্পিউটার গুলো উঠেছে, এই 500 মানে 1 গ্রামে বেশি দিবে না কম্পিউটার, তো ওটা তো আবার কাপ চুরি আছে, অত কম বেশি করা হবে। সাবধান, এগুলো করিয়েন না। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায়, কি দেখতে পাওয়া যায়, অনেকে আপেল, আঙ্গুর, কলা মানে ফল ফ্রুট বিক্রি করে। তো একটা সোশ্যাল মিডিয়াতে দেখছি, একটা মেয়ে 1 কিলো আপেল নিলে, আপেল নেওয়ার পর ভালো ভালো আমার যেটা পছন্দ আমি সেটা নেবো, তাই তো 1 কিলো আপেল নিয়েছে, দিয়ে কালো কারিতে ভরে দিয়েছে, তা ওজন করছে। আর এই মাল কিন্তু আগেই 1 কিলো ওজন করে রেখেছে, ভালো মন্দ সব মিশাল করে এক সাইডে রেখেছে। আর মেয়েটা যখন ওজন করছে, তো এদিক দিয়ে যখন ভরছে, তো যে মেয়েটা চয়েস করেছিল 1 কিলো কেটে, ওটাকে রেখে দিয়ে আর একটা ক্যারি ভরে দিল। আর এটা মেয়ে কি দেখতে পাবে, ওদিকে আছে এদিকে আছে, দেখো খারাপটাকে গিড় মেরে মেরে দিয়ে দিলে যাও। এরকম হয় না? সোশ্যাল মিডিয়াতে দেখেছেন? এটা হয়। তাহলে ওজন সাবধান হয়ে যান। ওই জন্য বিশ্বনবী বলছেন, যখন সমাজে, যখন এলাকাতে, যখন গ্রামে, যখন তোমরা দেখতে পাবে ওজনে কম বেশি হয়ে গেছে, ওজন বলতে আপনার কিনা থার্মোমিটার হোক, ওজন বলতে আপনার কিনা লিটার হোক, যত রকমের ওজন আছে, এক কথায় যদি ঠকানো হয়, তাহলে সমাজে দেখতে পাওয়া যাবে দুর্ভিক্ষ নামতে। নাম্বার 3 নাম্বার বিশ্বনবী বলছেন, যখন গ্রামের লোক যাকাত আদায় করবে না, যাকাত দেবে না, তখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিবেন, ফসলগুলোকে পুড়িয়ে ছারখার করে দেবেন। সেদিন আপনি কেঁদেও কোনো রাস্তা হবে না। কত যে মানুষ ত্রাহি করলো, 2-3 বছর আগে মুর্শিদাবাদে মানুষ পানি নিয়ে ত্রাহি করেছে। পাটকে পাট পুড়ে ছারখার হয়ে গেছে, কালো বর্ণের হয়ে গেছে, পাটগুলোকে কেউ পায়নি। এমনকি যার পাট হয়েছিল পানি হয়নি, জাগ দিবে কোথা থেকে? জাগ দেওয়ার কোনো কায়দা নাই। অনেকে বলছে স্যালো মেশিন চালাবো তে জাগ দিব। যত তুই স্যালো মানুষ জাগ দিবি, তোর পটল আগে তুলে দিবে, ক টাকা লাভ করবি আর ক টাকা তুই রাখবি, কোনো পন্থা নাই। তাহলে আসমান পানি বন্ধ হওয়া 3 নাম্বার কারণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত যখন দিবে না মানুষ, তখন আসমান থেকে আল্লাহ পানিকে বন্ধ করে দিবেন। শুধু তাই নয়, যদি পৃথিবীতে পশু পক্ষী না থাকতো, পাখি যদি না থাকতো, তাহলে আমরা পানি চোখে বৃষ্টি দেখতে পেতাম না। তাহলে যাকাত উসরটা বের করে দেন। 3 নাম্বার গেল। 4 নাম্বার আমি অন্যদিকে কাটবো, প্রায় বাঁচতে এলো। 4 নাম্বার কি, যে 4 নম্বরটা হচ্ছে যারা এবং আল্লাহ এবং রাসূলের প্রতিশ্রুতিকে ভেঙে দিবে, মানবে না, ভাঙবে না, মানবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে শাসক চাপিয়ে দিবেন, এমন শাসক যে তাদের জমিনগুলোকে আত্মসাৎ করে নেবে আস্তে আস্তে। এটা হচ্ছে কি হয় না? এটা পাওয়া যাচ্ছে বাবজি। ওই এটা কোনটা জায়গার নাম বললে, পরশু দিনতে খবর দেখছিলাম, তো ওই জায়গাতে যার জমি সে চাষ করতে পায় না। আমার কথাটা খেয়াল আছে না? যেখানে নারী ধর্ষণ হচ্ছে বেশি এখন বর্তমানে, এখন নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, ওই জায়গাটাই, ওখানে যার জমি, সেখানে সেই জায়গাতে যার জমি, ওর নামে জমি আছে কিন্তু চাষ করতে পায় না, ওকে নিয়ম বেঁধে দিয়েছে, তোকে এই নিয়মে চলতে হবে।
চাষ করতে পাবি না। কেড়ে নিয়েছে সরকার, ওখানকার বিজেপি রাজ্য সরকার। কি করবে? কিছু করার নাই। বাপ আপনি ভাবছেন যে আমরা মুসলমান বেশি না, আল্লাহ কোন দিকে চাকা ঘুরিয়ে দেবে, কিছু উপায় থাকবে না। তো অতএব বাঁচার চেষ্টা করতে হবে। নাম্বার 5 নম্বর হচ্ছে যারা কোরআন এবং হাদিস অনুযায়ী সংসারকে জীবনযাপন করবে না, কোরআন হাদিস অনুযায়ী মানবে না। আজকে কিন্তু দেখা যায় কোরআন হাদিস অনুযায়ী কিন্তু সংসার কারো চলে না, চলে না। ওই জন্য আল্লাহ বলছেন আমি গৃহযুদ্ধ লাগিয়ে দেব। স্বামী স্ত্রী শান্তি থাকবে না, প্রতিবেশী এক প্রতিবেশী শান্তি থাকবে না, ওয়ার সাথে ঝগড়া করবে, মাথা মারা ফাটাফাটি লাগালাগি সবসময় লেগেই থাকবে। বলেন একটা লোক হাত তুলে বলেন যে আমার পরিবারটা কোরআন হাদিস অনুযায়ী চলে। বুক ফুলিয়ে একটা লোক বলেন না, দেখি না। আমিও তো পারছি না, আমিও বেকায়দা হয়ে গেছি। কোরআন হাদিস অনুযায়ী সংসার চালা, প্রমাণ নাই, অথচ সব নিজেকে বাহাদুর মনে করি যে আমার চাইতে ভালো কে আছে। কোরআন হাদিস অনুযায়ী চলে না। চলে? আপনার বেটার বিয়ে দিয়েছিলেন, আপনার বেটা যে বিয়ে দিয়েছিলেন কিভাবে বিয়ে দিয়েছিলেন গো? বলছে আমার বেটার বিয়ে দিয়েছি 10 খানটা বুলেট গাড়ি ছিল, না সরি 4 চাক্কা ছিল, বোলেরো 8 খানটা আগা দিকে সাজানো ছিল, খুব ধুমধাম করে খাইয়েছি গো, ছেলে মেয়ে একাকার হয়েছিল গো। আজকালকার মেয়ে, আজকে অনুষ্ঠানগুলো এত নোংরাই চলে গেছে। আগে তো ছেলে মেয়ে একসাথে খাওয়ানো হতো না, এখন তো মডার্নিং যুগ, একসাথে খাওয়ানো হয়। ওই বেড়ি ছেলে হা করে তো আপনি দেখবেন, হা তো ও ভরছে, ওখানে বেড়ি ছেলে এখানে বাড়ি ছেলে একসাথে খাচ্ছে। আর এরা তো চুল উড়িয়ে নিয়ে চলে আসছে, এমন সুন্দর করে চুল উড়াচ্ছে রে বাপরে বাপ, শ্যাম্পু মেখে সেন্ট ব্যবহার করছে। আমি যখন ইমামতি করছিলাম, এখন তো ইমামতি করি না, আর তার মূল কারণ বিয়ে পড়া ঝামেলা খুব। একটা আলেম ওলামা ভালোভাবে বিয়ে, শুধু হালাল যদি হয় তাহলে খুদ বাটা দিয়ে দিলে তুই কবুল, তুই কাবিল, তুই কবিল, তুই সব কবুল করলে তুই ঝামেলা শেষ। এতটুকুই। ভালো নাই গো বিয়ে আজকালকার। একটা আলেমের কথা পর্যন্ত এখন লাই না মানুষ, থাক তুই মৌলবি, তুই মসজিদে ডিউটি থাক, ওকে কেয়ার করে না। তা আমি মসজিদ থেকে বাড়াচ্ছি আর একটা জায়গায় বিয়ে লেগেছে, তো মেয়েটা এত সাজান সেজেছে মনে হচ্ছে ওরই আজ বিয়ে আছে। ওর বাপ পাঠিয়েছে ওকে বিয়ে খেতে, সেজেছে, চুলগুলোকে এত বড় করেছে, কালো নিহাঙ্গা পড়েছে, ও কালো নিহাঙ্গা। তা আপনি ভাবছেন যে আপনি কিনা অত তাকাতে গেলেন, তো আমি কি কেন, তার চোখ থাকলে তাকাবে না, কতক্ষণ নামাবে গো? হ্যাঁ। আর অনেক লোক বলে অনেক লোক বলে যে আমি বেড়ি ছেলে যদি দেখি তো আমি তাকাই না, আমি ফাটামি করলি। ওই যে বেড়ি ছেলে দেখলে যারা যত সুন্দর সাজুক, যদি তাকাই তো আমার মনে ওলা কোনো গায়ে আসে না, আমি কিছু মনে করি না, আমি কিছু মনে করবো না, ও হিজড়া আছে ওই লেগে, ও যে হিজড়া আছে ওরকম। পুরুষ একটা নারী যে সৌন্দর্য করে সাজেটা আকর্ষণ পুরুষের উপরে যাবে, সে একটা হয়তো দৃষ্টি পরে সংযত করবে, কিন্তু মেয়ে যদি যায় তো ওকে কেমনই একটা লাগবে যে একটা মেয়ে, ছেলে মেয়ে, এটা আকর্ষণ আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেছেন। তো এটা কোনোদিন হতে পারে না। তো মেয়েটা বের হচ্ছে, আমি মসজিদ থেকে বেরোচ্ছি, কালো নিহাঙ্গা পোশাক বলতে, আপনার নিহাঙ্গা বলতে এখন পোশাকটা কমেছে, পাখির মতন দেখতে, ছোট একটা জামা পরে আছে মেয়েটা, মুসলমানের বেটি, চুল উড়িয়ে লিয়ে আছে, আর এই 2 হাত খানটা নকল করছি দেখেন, এই 2 হাত খানটাও এইভাবে ধরে আছে, এখন এদিকে ধরে আছে, বুঝছেন? বিয়ে খেতে এসে এখন এদিকে ধরে আছে আর এখানে দিকে ধরে আছে, তা হাসে দেরেম গিরে তো পাছা দিকে ধপ করে আপনাকে ফেলে দেবো। ও বিয়ে খেতে গেছে, কি স্টাইলে ঢঙের ওর বিয়ে গো, খেতে যাওয়া, বিয়ে খেতে যাবি তাও তোকে স্টাইলকে হুলিয়ে যেতে হবে। মানুষ আজকালকার মেয়েরা পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে, পর্দার গর্দান মানে ভালো উড়িয়ে দিয়েছে। মেয়েদের ব্যাপারে কিছু বলো তো, বিষয়টা তো আমার শেষই হয় না, কোন দিকে চলে যাচ্ছি। লম্বা দিয়েছেন আমাকে, লম্বা আমি খেটেছি 2 ঘন্টা মতন, বিষয়টা আমার তৈরি করা আছে। তো এখন কথা বললো 12টা 25। তো কি বললাম যে আজকাল বলতে পারবেন না যে আমার ছেলে মেয়ের বিয়ে দিয়েছি ইসলাম শরীয়ত অনুযায়ী, নাই বললে চলে। শুধু যদি বলেন কোনটা, তো খালি ওই মৌলানা যে খুতবাটা পড়িয়ে দেয় বিয়েটা, ওটা বাকি শরীয়ত সম্মত দেখাই যায় না, নেই। তাহলে এগুলো থেকে আপনাকে বাঁচতে, ওই জন্য বলছেন, বিষ্ণু বলছেন যারা কোরআন হাদিস অনুযায়ী সংসার জীবন যাপন করবে না, চালাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাড়িতে, ওই সংসারে, ওই এলাকায়, ওই গ্রামে গৃহযুদ্ধ লাগিয়ে দেবে। এবার আমি যা বললাম, আমি বিষয়ের দিকে যাচ্ছি, বিষয়ের দিকে আছি অবশ্য, কিন্তু কথাটা হলো যে আমি আপনার ফিদিয়া দিলাম, জাকাত আলোচনা করলাম, এবার আমি আলোচনা করব সাদাকা।
সাদাকা মানে এর কোনো নির্দিষ্ট নাই যে আপনাকে এখনই দিতে হবে। সাদাকা মানে আপনি ইচ্ছা মতন এখন দিবেন, কালকে দিবেন, পরশু দিবেন, এর কোনো টাইম নাই। আপনি যখন পারবেন তখন আপনি দিবেন, এতে কোনো সমস্যা নাই। তাহলে কি বললাম যে এক প্রকার আছে সাদাকা, মানে আপনার ইনকাম থেকে, সোর্স থেকে আপনি আল্লাহ রাস্তায় আপনার অনুযায়ী আপনি দান করবেন। তো এবার আপনারা মনে মনে বলছেন যে মৌলভী সাহেব গুহারা গরিব মানুষ, হ্যাঁ আমাকে কেন হারাকে কেন কইছেন জি? যারা বড় লোক আছে ওরা কেন কহেন গা? হামরাকে কহে হবে? আমরা খেটে খাওয়া মানুষ কয় টাকা দিব? হাদিস শুনেন তাহলে। কি হাদিস? আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে প্রস্তুতি হওয়ার জন্য, তাবুকের যুদ্ধ হবে, এই যুদ্ধে হওয়ার জন্য ঘরে কোনো আপনার কিনা কোন সম্পদ, কোন আপনার অস্ত্র, কোন টাকা পয়সা কিছুই নাই। এখন যুদ্ধে নামতে হবে কিভাবে? তাহলে এগুলো তো আমাকে জড়ো করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বেলালের মাধ্যমে ডাক দিয়ে দিলেন, বেলাল রে, গ্রামদের সকলকে, মদিনাবাসীদেরকে বলে দাও তারা যেন নিজের সঞ্চিত টাকা থেকে, ইনকাম থেকে যেন আজকে আল্লাহ রাস্তায় দান করে। সামনে জিহাদ হবে, তো জিহাদের জন্য মাল নাই, কোনো অস্ত্র নাই, এই জন্য তারা যেন হাজির করে দেয়। বেলাল এলান করে দিলেন, ও মদিনার মুহাজিরেরা, আজকে বিশ্বনবীর এলান হয়ে গেল, তোমরা যেখানে থাকো না কেন, তোমাদের যত জামাল করি আছে সব এখানে এসে তোমরা হাজির করে দাও। সবাই মাল দিয়ে চলে এলো, হাজির হলো, নিয়ে আসতে সবাই দান দিছে। উমার বলছে যে আমি আবু বাক্কারকে হারাবই, কারণ উমারের দান বেশি, তো আবু বাক্কারকে হারাবে। এবার সবাই মাল ফেলছে, কেউ হাফ, কেউ ফুল, কেউ 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগ, এইভাবে করে মাল জমা দিচ্ছেন। এবার সবার মাল কিন্তু দেখতে পাচ্ছেন। বিশ্বনবী শুনলেন, উমার বলল আজকে নাকি আবু বাক্কারকে হারিয়ে দেবেন। এই জন্য এবার বিশ্বনবী যখন মালগুলো পড়তে লাগলো, বিশ্বনবী এবার প্রথমে আবু বাক্কারকে বলছেন, আবু বাক্কার বলো 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 বলো, তুমি আজকে কতটি মাল নিয়ে এসেছো আর কতটি বাড়িতে রেখে এসেছ? আল্লাহ রাসূলের বলার ভঙ্গিমা দেখেন। যদি বলতো যে কয় কিলো নিয়ে এসছো, মূল কথা শেষ, মানে কোয়ান্টিটির দিকে গেলেন না। কি বললেন? যে কতটি নিয়ে এসছো আর কতটি রেখেছো। অথচ আবু বকর মাল নিয়ে এসেছেন সামান্য একটা টুকরি, সামান্য একটা ছোট একটা চাঙ্গারি, ছোট একটা ডালিতে কিছু আপনার কিনা খাবার নিয়ে এসেছেন। আর উমার নিয়েছেন 50%, বাড়িতে 50 রেখেছেন আর 50 জমা করে দিলেন, এখানে হাজির করে দিলেন। তো এবার তিনি প্রশ্ন করছেন, আবু বকর বলো তুমি কতটি রেখেছো আর কত নিয়েছো, কতটি বাড়তে রেখেছো? তখন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি আপনার আল্লাহ এবং রাসূলকে ছাড়া, আল্লাহ এবং রাসূল ছাড়া বাড়িতে যা আছে আমি সব আজকে জমা করে দিলাম। এবার উমারকে বলছেন, উমার রে তুমি কতটি দান করেছো বলো? তখন উমার বলছে, আমি অর্ধেক 50% বাড়তে রেখেছি আর 50% বাড়ি আপনার কাছে জমা করে দিলাম। তো বলেন তো দানটা এবার কার বেশি হলো? কথাটা শোনেন। আবু বকর বলছে, আল্লাহ এবং রাসূল ছাড়া বাড়িতে যা আছে সব নিয়ে এসেছি। তার মানে দেখেন, তিনি একটা ছোট্ট চাঙ্গারিতে নিয়ে এসেছেন, ছোট একটা টুকরিতে নিয়ে এসেছেন, আর উমার অনেক মাল নিয়ে এসেছেন, 50% নিয়ে এসেছেন। এরপরেও জয়ী হলেন কে? আবু বকর। আবু বকর জয়ী হয়ে গেল গো, ছোট্ট একটি মাল এনে। তা আমি আপনি বলছি যে আমরা গরিব মানুষ কি দেবো? তা আবু বকর কেমন গরিব ছিল, কতটি মাল দিলে আল্লাহ রাস্তায়। আমি তো আপনাকে বলছি না যে বাড়িতে 50% রাখো আর 50% নিয়েছো, এ কথা আমি আপনাকে বলবো না। একটা লোক ছিল, বানি ইসরাইলের লোক, কত আল্লাহওয়ালা লোক ছিল জানেন? আপনার মাথা মগজ ফুটবে যে মৌলবি এগুলো ঘটনা কই না, হারাকে হারা পারবো না। না পারেন কিন্তু শিখেন, ভবিষ্যতে কাজে লাগবে। আপনার সন্তানকে শিখাবেন। সূরা কালাম একটা ঘটনা আছে। কি ঘটনা আছে ওখানে? যে এক বাপ জমি চাষ করতো, জমি তো জমি চাষ করতো, তো কি করতো জানেন? জমি যখন চাষ করতো, তো জমি চাষ করতো, তো কি হতো? আম, জাম, কলা সব কিছু হতো। তো এগুলো কি করতেন জানেন?
এসে যখন করতেন তখন ওই সকালে যখন আমগুলো পারতেন, জামগুলো পারতেন, কাঁঠালগুলো পারতেন, তো গরিবরাকে ফল ফ্রুটগুলোকে একটা একটা করে ধরিয়ে দিতেন, একটা করে ধরিয়ে দিত। চারটা বেটা বলছে বাপের কাজ দেখ, এটা ফকির হয়ে যাবে, মানে বেটারা সহ্য করতে পারে না। তো বাপ যখন মরে গেল, তার বাপের তো দায়িত্ব শেষ, মরে গেল। তখন বড় বেটা কইছে এবার কাজ হয়েছে, বাপ মরেছে তো ঠিক আছে, সব মাল গরিবকে দিয়ে দিচ্ছে, আমরা ওটা মানবো না, কি করব? তো চার ভাইয়ের চুক্তি করছে যে দেখ বাপ দিয়েছে গরিবরাকে, এটা হার আব্বা ভুল করেছে, কিন্তু আমরা ওটা মানতে গেল না, আমরা মাল একটাও গরিবরাকে দেবো না। ছোট ভাই কাছে পাইতারা করিস না রে ভাই, না তো সব উল্টা হয়ে যাবে, ওই তুই ছোট থাকিস ছোট থাক, তো পাইতারাম করতে হবে না। তো কি করতে হবে? তখন মেজো বলছে হাজি মাল যে পারবে সকালে তো গরিবরা তো হাজির হবেই, এটা সিস্টেম হয়ে গেছে। তো বড় ভাই বলছে রেতি রেতি পেরে ফেল দেবো, ওরা নিন পারবে, রেতি রেতি সব পেরে বাড়িলে চলে আসবো, ঝামেলা শেষ। এবার আর বুদ্ধি করলো চার ভাই যে চল ডালি চাঙ্গাড়ি যা আছে সব রেডি করে দে, রাত হবে রেতে পেরে সকাল সকাল হতে সূর্য উঠবে, দেখবে যে মাল নেই, সব নিয়ে চলেছে বাড়ি। ভালো কথা। আর আল্লাহ তো সস্তা নাকি, আসমান থেকে তো তোর দৃশ্য দেখতে পেয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোদের পাইতরামো ছাড়িয়ে ছাড়বো, তোরা যেটা সিদ্ধান্ত নিয়েছিস হতেই দেব না। চার ভাই চুক্তি করলো যে সকাল হওয়ার আগে মালগুলোকে পারে পেরে নিয়ে আসবো। আব্বা যেটা করেছে ভুল করেছে, এই জন্য তারা করলো কি, তারা মালগুলোকে আপনার চাঙ্গারিগুলোকে বস্তাগুলোকে তারা এক জায়গায় রাখলো। এবার তারা ঘুমিয়ে গেল। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসসারিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা, রবের পক্ষ থেকে একটা প্রদক্ষিণ হাওয়া, প্রদক্ষিণ আগুন এসে পড়ল। আর যখন ওয়া হুম নাইমুন তখন ছিল তারা ঘুমন্ত, যখন তারা ঘুমিয়েছিল আল্লাহ তাআলা একটা প্রদক্ষিণ হাওয়া দিলেন। হাওয়াটা কিসের? আগুনের হাওয়া। ওই আগুনের হাওয়া এসে বাগানটাকে ফাসবাহাত কাসসারিম, ওটাকে কালো বনে পুড়িয়ে ছারখার করে দিলেন। এবার চার ভাই ঘুমিয়ে আছেন, এক অপরকে বলছে ভাই চল চল চল, সকাল হয়ে যাবে, চ ফাটাফাট করে আমরা জমিগুলোকে, আপনার কিনা আমগুলোকে, আপনার কোনো পেয়ারাগুলোকে পেরে নিয়ে চলে আসবো, চ চ চ চ চ। আল্লাহ তার আগে 12টা বাজিয়েছেন, জমিনগুলোকে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন, কারণ বাপের সিদ্ধান্ত তারা চেঞ্জ করে দিয়েছে, আল্লাহকে পছন্দ হয় না। এবার তখন তারা ডালি নিয়ে যখন বাইরে গেল, বাগান দিয়ে হাঁটতে শুরু করেছে, বাগান আর খুঁজে পাই না। আহা আমাদের বাগান কোথায়? কেউ বাগান খুঁজে পাচ্ছে না। বলছে মেজো ভাই বলছে বড় ভাই রাস্তা ভুল করে দিলাম। বড় ভাই বলছে না না রাস্তা ভুল করে এইদিকে আছে রে, তো কেউ যে আপনার খুঁজে পাচ্ছে না। ছোট ভাই বলছে ভাই রে ও দাদা, এটাই হলো আমাদের জমি, এটাই আমাদের জমি, আমাদের গাছ নাই, আল্লাহ আযাব দিয়েছে, পুরো ছারখার করে দিয়েছে, কালো বর্ণের হয়ে গেছে। কোন তাফসিরে বলা হয়েছে গাছগুলোকে পুরো উল্টে দেওয়া হয়েছে। তো আমার আল্লাহ বলছেন যে তোরা, আমি আল্লাহ তোদেরকে দিলাম, বাপের সিদ্ধান্ত চেঞ্জ করলে তো আমিও আল্লাহ তোদেরকে পরিবর্তন করে দিলাম, আর তোরা ফল পাবি না। বাপ গরিবদেরকে দিত বলে গো, এখন ওরা ভালো লাগলো না। তো আমি আপনি যদি ওই রকমই করি যে জায়গা আমরাও দিব না, যে আছে থাক, তা আল্লাহ বলছেন ধৈর্য ধর, কি করছি তোদের না। আপনার উসর ফরজ হয়নি, ভালো কথা, কিন্তু আপনাকে দিতে হবে। সূরা আনাম খুলেন 141 নম্বর আয়াত, ওখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা ফলের বাগান মালিক, যারা ফলের মালিক, বাগানের মালিক, যখন তুমি ফল পারবে আল্লাহ বলছেন গরিব মিসকিন যারা আছে ওদের হক দুটা দুটা করে পৌঁছে দাও, ওদেরকে একটা দুটা করে দাও। দেন তো, দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমরা দিচ্ছি না গো, কি দিব, সব শেষ হয়ে যাবে, দিব কমে যাবে, কমবে না বরং আপনার বাড়বে। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে
যাকাত, তোরা দে রে যাকাত। তাহলে আল্লাহ রাস্তায় আপনাকে দিতে হবে, এটা কঞ্জুসি করা চলবে না। আল্লাহ বলছেন আমি তোমাকে দিলাম, আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি। আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাকে ধন সম্পদ দিলাম, সন্তান সন্ততি দিলাম, এটা পরীক্ষা করার জন্য। এটা তুমি মনে করিও না যে আমি কোটিপতি মালামাল হয়ে গেছি। একটি লোক অহংকার করেছে। অহংকার কি? দুই বন্ধু বনী ইসরাইলদের ঘটনা, এটাও বনী ইসরাইলদের ঘটনা। দুই বন্ধু আলোচনা করেছে, বন্ধু রে আল্লাহ তোকে কত মাল দিয়েছে দেখ। বন্ধু বলছে কে? আল্লাহ দেয়নি, আমি নিজের হাতে করেছি, নিজের হাতে অর্জিত করেছি, এটা আল্লাহর হাত নয়, আমি খেটেছি বলে এটা হয়েছে। সে প্রতিদিন অহংকার করত। বন্ধু খালি একটা কথা বলতো, বন্ধু লাগামটা লাগাও, মুখে লাগাম দাও, এই ধরনের কথা বলিও না, বলো আল্লাহ আমাকে দিয়েছে। ও একটা কথা বলছে আল্লাহ লয়, আমি নিজের হাতে করেছি, নিজের হাতে আমি এটা করেছি, আল্লাহর কোনো হাত নাই। এ বলতে বলতে প্রতিদিন আল্লাহকে তাচ্ছিল্য করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনটাকে পুরো ধসিয়ে নিচের দিকে নিয়ে ছারখার করে দিয়েছে। আমি এবার একটু এদিকে হয়ে গেলাম ইঙ্গিতে। এটা কিসের জালসা? মসজিদের উন্নতি কল্পে। এই মসজিদটা নাকি? মাশাআল্লাহ। দেখ, কিন্তু কথাটা হলো মসজিদে মনে হয় লোক ধরবে না, যা দেখছি ধরে না, মানে ফুল বাইরে পড়তে হচ্ছে। তো মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। দু একটি কথা বলি, মসজিদ হচ্ছেন আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর মানে মানুষ মেহমান হয়ে ঢুকবে, আল্লাহর ইবাদত আরাধনা, আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজগার করবে। তো এই টাকাটা আপনার যাবে মসজিদে, কারণ আল্লাহর কাছে সবচাইতে সম্মানীয় জায়গা হচ্ছে মসজিদ। আর সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। ওটাই আমার কি পছন্দ বেশি নাকি? চায়ের দোকানটায় মজা লাগে, বাপরে এক কাপ চা খাবো তো ফটিং এর ব্যাটার খালি গল্প শুরু করবো, ছোড়া খেলা কি কাজ করে দেখে, মানে দিন ম্যান খালি লোকের গীবত করতে করতে আপনার দিন শেষ হয়ে গেছে। নিকৃষ্ট জায়গা, ওখানে বসবে না। সবচাইতে ভালো জায়গা, আল্লাহর কাছে সম্মানীয় বেহতর জায়গা হচ্ছে মসজিদ। তো মসজিদ যেহেতু আল্লাহ, তো আল্লাহর ঘরে আপনি দিবেন তো আপনি কামিয়াবি হবেন। আমি এরপরে তাও দু একটা কথা বলবো, তবে কথাটা হচ্ছে এই যে এই মসজিদ মাদ্রাসা এগুলো আমাদের দায়িত্ব, এগুলো সরকার বহন করে না। করে গো? করে না। সরকার বহন করে বলছে, সরকার তার ভাঙার প্ল্যান পরিকল্পনা আমরা বুঝতে পারি না। এখন হয়তো আপনি উত্তর দিনাজপুরের লোক সংখ্যা বেশি, মুসলিম বেশি, তাই বলে আপনি একটু বুকে হাত দিচ্ছেন খালি, কিন্তু কখন কিভাবে ঘোরাবে ত্রিপুরা, আসাম, এগুলো তো 12টা বাজিয়ে দিয়েছে। আসাম ভয়ে যায় না গো, সত্যি যাখানে ঢুকতেই ভয় লাগে। 4-5 বার গেলাম তো আমাকে লোক দেখতে কিন্তু আমাকে ভালো লাগে না, দেখছি তো ভয় লাগছে। ওই আপনার ওই গুয়াহাটি না কি জায়গাটার নাম, বড় স্টেশন সবচাইতে, তো ওখানে নামবেন তো এমন ভয় লাগবে, ওদের চেহারা আকৃতি দেখে মাথা খারাপ হয়েছে। ওদের কিছু লোক আছে ওখানকার, ওরা এমন চেহারা যে মানুষ খেলবে এরকম খাতারাত। আমি বলে না, যত বক্তা গেছে সবাই কথাটা বলছে, কিন্তু এবার লেন ঝামেলা। এবার আমি একাই বলছি না কথাটা, যে খুব ডেঞ্জারাস জায়গা। অধিকার বাড়ি সব চাটাই, বেশিরভাগ বাড়ি করতে দেয় না সরকার, মুসলিমদের উপরে নির্যাতন চলছে সেখানে। তো আমি ভাবলাম যে উত্তর দিনাজপুরের মতন ফ্যাশন বাড়ি টিনার আজকে চাটাই, তো বলছে না ওই উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এখানে সরকার বাড়ি করতেই দেয় না কোনো মুসলিমকে ভালোভাবে। তো কথাটা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম আনফিক আনফিক, ইয়া ইবনে আদম উনফিক ইলাইক, তুমি দাও আমি আল্লাহ তোমাকে দেব, আমাকে দান করো আমি দেবো। কিন্তু কথা হলো আমি খুব জোরে 20 মিনিটে আছি, তো 20 মিনিটে কে কে চলে যাবেন একটু হাত তুলে একটু দেখান। কে কে যাবেন? কেউ যাবেন না? আচ্ছা, কে কে থাকবেন এবার হাত তুলেন দেখি। বলো না, দেখেন তো। হ্যাঁ, কেউ যাবে না? মেলে কেউ হাত তুলেনি। তো কথাটা দেখেন, মসজিদ আপনায়, আপনি 12 মাস পড়বেন, আমি আর পড়তে আসবো না। আমাকে বক্তা হিসেবে ডেকেছেন, এই নু মাল ঝাড়বেন, বাড়ি চলে যাবো।
কিন্তু 12 মাস আপনারাই পড়বেন, আপনাদের মসজিদ। আর আমি চাইবো, মেহমান হিসাবে এসেছি, তবে কথা হলো প্রথম কলম আর গাজাল শুনবে কে কে? হাত তুলেন তো। কই গাজালটা, কই দেখিয়ে দেন। গাজাল শুনবেন? হ্যাঁ, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে? আচ্ছা বলবো। এই গাজালটা কে, এই গাজালটা কারা কারা শুনবেন? বলতে গেলে মনে বাজে, হাত তুলে দিলেন, মাশাআল্লাহ। আচ্ছা, 1 2 3 4 5, এটা 1000 টাকা ক্যাশ হলো, নগদ। আর বাকি 4000 হলো। আর কেমন হলো? কই একটু আল্লাহর রাস্তায় ভাই, কই কে দেখি, কই কি নাম বলেন তো? আলাউদ্দিন। কই গো? একটু আসেন আল্লাহর রাস্তে দেখি। মাশাআল্লাহ, কি করেন? হ্যাঁ, দেখ, আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আচ্ছা ঠিক আছে, এটা রাখুন, এখানেই থাকুন, ভুলে যাবো। আচ্ছা আচ্ছা, দেখি, দেখা করি। আচ্ছা যাই হোক, আল্লাহ মানুষের মন্তর দেখা যায় না তো। আল্লাহর রাস্তায় মেহেরবানি, উঠবেন না কেউ, আমি আছি ইনশাআল্লাহ। মধ্যে মধ্যে গান বলবো।